ওকে, ফ্ল্যাশ ড্রাইভটা আমাদের এখানে ইনসার্ট করা রয়েছে। এখন আমরা দেখতেছি সেটা হচ্ছে আমাদের এখানে ফ্ল্যাশ ড্রাইভটা দেওয়া রয়েছে। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, আমরা তাকে বলবো যে আমাদের এখানে ফ্ল্যাশ ড্রাইভে ডাবল ক্লিক করার জন্য। তো নর্মালি যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সপ্লোরার রয়েছে। তো আমরা এটাকে একবার আনপ্লাগ করব, আনপ্লাগ করে আরেকবার প্লাগ করব। আমাদের নর্মাল রাইট ক্লিক করব, এখন আমাদের অটো প্লে চলে আসছে, তার মানে হচ্ছে আমাদের auto1.inf ফাইলের মধ্যে যে কোড বা অপশনগুলো দিয়েছে সেটা এক্সিকিউট করবে। তো ওকে, ডাবল ক্লিক করব আমরা এখানে। ওকে, আমাদের কাছে এখন একটা মেসেজ চলে আসছে, হ্যাক ডে, লেটস সেলিব্রেট অফ দ্য হ্যাকার ডে। তো এটা আসার পর আমাদের কাছে আরও কিছু মেসেজ আসতেছে, যেমন টু ইউ ইনস্টল প্রিন্টার। ওকে ফাইন, আমরা চাচ্ছি না, তো বন্ধ করতে যাচ্ছি। তো এটা আসার পর আমরা দেখতেছি কিছু অ্যাবনর্মাল মেসেজ আমাদের কাছে চলে আসতেছে, এবং আমরা এখান থেকে রানে আসব। তো রানে এসে আমরা দেখব যে আমাদের টাস্ক ম্যানেজার, টাস্ক ম্যান যেটা রয়েছে সেখানে আমাদের কি কি প্রসেস রয়েছে। যেমন আমরা এখানে আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সিপিইউ ইজ নর্মাল 2 থেকে 8% হচ্ছে, 10% হচ্ছে ম্যাক্সিমাম। কিন্তু আমাদের ব্যাক এন্ডে একটা মেসেজ অলওয়েজ চলে আসতেছে, সেটা হচ্ছে নোটপ্যাড এবং তার প্রিন্ট করার জন্য অপশনটা। তো আমরা কোনোভাবে এটাকে ক্লোজ অথবা স্টপ করতে পারতেছি না, যতবার করতেছি সে যতবার চলে আসে। ওকে নাও, ওকে এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের অন্যান্য যে ড্রাইভগুলো রয়েছে, যেমন আমরা দেখলাম একটা আগে সি ড্রাইভ অথবা ডি ড্রাইভ স্বাভাবিক রয়েছে, কোনো সমস্যা নাই। কিন্তু এখন সি ড্রাইভের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। ডি ড্রাইভ এক্সপ্লোরার ঠিক আছে, কিন্তু এখানে নতুন আরেকটা exe ফাইল চলে আসছে। রাইট ক্লিক করব, এক্সপ্লোরে আসবো, একই অবস্থা। এখানে রাইট ক্লিক, এক্সপ্লোর, একই অবস্থা। ওকে ফাইন, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে উইন্ডোজ টাস্ক ম্যানেজারে আমরা দেখতেছি আমাদের প্রসেসের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং নোটপ্যাড এবং তার মেসেজ প্রচুর চলে আসতেছে। তো তো প্রথমে আমরা এটাকে অফ করার একটা ব্যবস্থা করবো, সেটা হচ্ছে আমরা যদি নোটপ্যাড এখান থেকে শিফট ধরে লাস্টেরটাকে শিফট করে প্রসেসে আসি, তাহলে দেখাবে আমাদের প্রত্যেকটা প্রসেস মিনিমাইজ করতে তার কিছু সময় লাগবে। তো এখানে আমাদের একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে WS স্ক্রিপ্ট নামে একটা প্রসেস আমাদের এখানে রান করছে, যেটা হচ্ছে ভিজুয়াল বেসিকের জন্য একটা স্ক্রিপ্ট থেকে কম্পাইল করে এটাকে এক্সিকিউট করার জন্য এই প্রসেসটা রেসপন্সিবল। তো এই প্রসেসটার কারণে আমাদের এই মেসেজগুলো এখন কন্টিনিউয়াস দিতে থাকবে যতক্ষণ আমরা সিস্টেমটা রিস্টার্ট করব। ওকে, আমরা তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের সিস্টেমটাকে একটু রিস্টার্ট করে আসি। টার্ন অফ, আমাদের টার্ন অফ সার্ভিসটা ডিসেবল করা রয়েছে। আমরা সিএমটিতে আসি, শাটডাউন -r -t -0, এটা দিয়ে আমরা আসলে সিস্টেমটাকে রিস্টার্ট করতেছি। রিস্টার্ট হওয়ার কথা, ফোর্স করতে হতে পারে। ওকে, আমাদের এটা আরেকটা অপশন আমাকে দিতে হবে ফোর্স করার জন্য, সেটা হচ্ছে F for force running application। আমরা আরেকটা অপশন দিচ্ছি, সেটা হচ্ছে -f। তো এখন আমাদের সিস্টেমটা টার্ন অফ হবে, টার্ন অফ না আমাদের রিস্টার্ট হবে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে আরেকটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে anti-LDR is missing। এটা মূলত হয়ে থাকে যখন ওয়ার্ম অ্যাটাক করার পর যদি তাকে ডিজাইন করা হয় কোনো একটা ফাইল অথবা ফোল্ডারকে ডিলিট করার জন্য, তখন এটা হয়। anti-DLR নিয়ে যদি বলতে হয় সেটা হচ্ছে এরকম যে anti-DLRটা হচ্ছে অ্যান্টি লোডার। তো আমরা প্রথমত এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমটাকে ইনিশিয়ালাইজ করতে হবে ওয়ার্মটাকে রিমুভ করার জন্য। তো আমরা
আর এটাকে রিপেয়ার করব। রিপেয়ার করার জন্য আমরা আমাদের সিডি রোমে উইন্ডোজ এক্সপি এর সিডিটা ইনসার্ট করব এবং সেখান থেকে রিপেয়ার করার চেষ্টা করব। তো রিপেয়ার করার জন্য আমাদের যে অপশনটা এখানে রয়েছে সেটা হচ্ছে আপনি সিডি রোমে ইনসার্ট করার পর আপনাকে সে বলবে আপনি উইন্ডোজ এক্সপি ইনস্টল করতে যাচ্ছেন অথবা রিপেয়ার অথবা এক্সাইট করতে যাচ্ছেন, তিনটার অপশন আপনাকে দিবে। তো আমরা সেখান থেকে রিপেয়ার করার জন্য আর প্রেস করব। একে আমরা ওয়েট করতেছি আমাদের কাছে সেই অপশন আসার জন্য। ওকে, আমাদের এখন আর প্রেস করতে হবে রিপেয়ার মোডে আসার জন্য। প্রেস আর। এরপর আমাদের কাছে মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি রিকভারি কনসোল চলে আসবে। তো এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যদি একাধিক অপারেটিং সিস্টেম থাকে তাহলে আপনার এই অপশন এখানে দিবে। তো আমাদের এখানে যেহেতু একটা দেওয়া আছে সেই জন্য আমাকে 1 লেখা আছে। তো আমরা 1 লিখে এন্টার প্রেস করব। তাহলে আপনাকে অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের পাসওয়ার্ড চাওয়া হবে। যদি দেওয়া থাকে তাহলে দিব, আর যদি না দেওয়া থাকে তাহলে আমরা এন্টার প্রেস করে চলে আসবো। তো আমরা এখন আছে সি উইন্ডোজের মধ্যে। তো আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ফাইল মিসিং হয়েছে, সেটা হচ্ছে NTLDR। এটা আমাদের দেওয়া আছে উইন্ডোজ এক্সপি সিডির মধ্যে ওখানে। তো আমাদের হচ্ছে হচ্ছে আমাদের সিডি রোম ড্রাইভ। হ্যাঁ, আমাদের হচ্ছে সিডি রোম ড্রাইভ। তো এখানে আমাদের NTDLL ফাইলটা হচ্ছে i386 ফোল্ডারের মধ্যে রয়েছে। যেমন সিডি আমরা এখন আসবো i386 ফোল্ডারের মধ্যে। এখানে অনেক ফাইল দেওয়া আছে। তো আমরা এখান থেকে যাচ্ছি NTDL ফাইলটাকে খুঁজে বের করার জন্য। সেজন্য আমরা লিখব dir ntl স্টিক দিব। এরপর অ্যাভেলেবেল যে ফাইলগুলো আছে সেগুলো আমাকে দেখাবে। তো আমরা এখন কপি করব, COPY কপি NTLDR। এটা কোথায় হবে? সি এর মধ্যে ওখানে কপি হবে। এন্টার প্রেস করব। এখানে লেখা আছে 1 ফাইলস কপিড। আমরা সিতে আসবো, চেক করব আমাদের এখানে এটা রয়েছে কিনা dir। আমরা সি কোথায়? এখন আমরা থাকবো হচ্ছে রুটের মধ্যে আসবো dir। তাহলে autorun.inf boot hulk NTLDR ফাইলটা আমাদের এখানে দেওয়া রয়েছে। ওকে, আমরা এখানে এটাকে রিস্টার্ট করব সিস্টেমটাকে। আমাদের এখানে আরো একটা ফাইল মিসিং দেখাচ্ছে, সেটা হচ্ছে hal.dll ফাইল। ওকে, আমরা আরেকবার আসি রিপেয়ার মোডে। আসবো। একটু সমস্যা, একে ফাইল ওকে, আমরা সিডি রোমের ড্রাইভে আসবো। প্রেস এনি কি, সেটআপ ইন্সপেক্টিং ইউর কম্পিউটার। তো এখন আমরা আসলে NTLDR হচ্ছে উইন্ডোজের বা NT বুট লোডার, যেটার কারণে আপনাকে অপশন দিয়ে থাকে আপনি কোন অপারেটিং সিস্টেম লোড করবেন। সাপোজ আপনার কাছে দুইটা অপারেটিং সিস্টেম দেওয়া আছে, উইন্ডোজ এক্সপি 7। তো NTDR এর কাজ হচ্ছে আপনাকে অ্যাভেলেবেল অপশনটাকে দেওয়া যে আপনি উইন্ডোজ এক্সপিতে আসবেন না 7-এ আসবেন। আর এখানে আমাদের আরেকটা ফাইল দেখাচ্ছে, সেটা হচ্ছে hal.dll। এটাকে বলা হচ্ছে হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার, যেটা মূল কাজ হচ্ছে আপনার কি কি হার্ডওয়্যার দেওয়া আছে তার ইনফরমেশন রাখা। তো আমরা এখন সেটাকে রিপেয়ার করব। আমরা আসবো হচ্ছে আমাদের ড্রাইভের মধ্যে ওখানে, সেখানে আমরা আসবো আমাদের hal.dll ফাইলটা দেওয়া রয়েছে হচ্ছে i386 cd i386 ফোল্ডারের মধ্যে ওখানে dir hal স্টিক দিব। তাহলে এখানে আমাদের hal.dl not dll। তো এটাকে আমরা কপি করব হচ্ছে আমাদের সিস্টেম 32 ফোল্ডারে, যেটা আমাদের একটু আগে দেখাচ্ছিল। তো আমরা এটাকে কপি করব, COPY কপি hal.dl আন্ডারস্কোর। এটা কপি হবে কোথায়? সি উইন্ডোজ
উইন্ডোজ সিস্টেম 32 ফোল্ডারের মধ্যে ওখানে। তাহলে ওয়ান ফাইলস কপিড, আমরা আসবো সি উইন্ডোজ, আমরা আসবো সিতে সিডি সিস্টেম 32 dir, আমরা দেখতে পাচ্ছি হাল। ওকে, আমাদের এই কমান্ডে একটা ভুল আছে, সেটা হচ্ছে এরকম, আমরা এখন যদি দেখি তাহলে এখানে আমরা দেখবো সেটা হচ্ছে হাল নামে .dll ফাইল। আসলে এই নামে যদি আমি এটাকে পেস্ট করি এখানে, তাহলে আমার সিস্টেমটা এক্সিকিউট বা বুট হবে না। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে কপি করব .dl, কপি করব কি নামে, এই নামে। ওকে ফাইন, আমরা যদি আরেকবার দেখি তাহলে আমাদের HALL, আমরা এখানে আরেকটা ভুল করেছি, সেটা হচ্ছে এখানে হচ্ছে HALL, আমরা DLL। এখন আমরা এক্সিকিউট করব। হ্যাঁ, এবার আমাকে এক্সাইট করে বের হয়ে আসবো, দেখি আমাদের সিস্টেমটা এখন বুট হয় কি না। ও গুড, তো আমাদের উইন্ডোজ এক্সপি অ্যাট লিস্ট বুট করতে পারে এখন। তো যদি বুট করে তাহলে আমরা পরবর্তী, ওকে, বুট করার সাথে সাথে আমাদের আমরা দেখতেছি আমাদের এখানে একটু সমস্যা করতেছে। ক্লোজে আসি, আমরা এটাকে নিয়ে একটু কাজ করব, সেটা হচ্ছে ওকে, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে রিপেয়ার করার চেষ্টা করব। রিপেয়ার করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আসবো MSTSC, যেটাকে বলা হয় আপনার রিমোট ডেস্কটপ। তো আমরা আমাদের এই VMware এর সাথে কানেক্ট করব। আমরা কি পিং করে তার সাথে কানেক্ট করতে পারি। আমাদের এখানে একটু সমস্যা দেখা যাচ্ছে, কারণ হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার যেটা ছিল সেটা মিসিং হওয়ার কারণে সে অনেকগুলো হার্ডওয়্যার খুঁজে পাচ্ছে না, যার কারণে আমাদের প্রপার যেটা ভিউ ছিল একটু আগে উইন্ডোজ এক্সপি সেটা আমাদের এখন দেখাচ্ছে না। তো আমরা একটু সময় দিচ্ছি যাতে সে একটু রিসেট হয়ে নিতে পারে। আমরা রান এক্সিকিউট করতে পারছি না। আমরা আসবো হচ্ছে কন্ট্রোল প্যানেল, মাই কম্পিউটারে আসবো, সার্চে আসবো, আমাদের আরেকবার রিস্টার্ট দিতে হবে, তাহলে আমাদের সিস্টেমটা মোটামুটি কাজের উপযোগী হয়ে যেতে পারে। Okay, it now সেটিং এ আসি, আমরা আমাদের এখানে 800 বা 600 দেওয়া আছে, অ্যাপ্লাই করি আমরা। আমরা কোন রানটা এক্সিকিউট করতে পারতেছি না, রানটার কারণে আমাদের অনেকগুলো সমস্যা হয়ে যাচ্ছে। আমরা
প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে বেসিক ফাংশনালিটিটাকে রিপেয়ার করার চেষ্টা করব, যেটা হচ্ছে কিরকম, যেমন আমরা cmd.exe কে খোঁজার চেষ্টা করি, কারণ এটা দিয়ে আমরা আমাদের এটাকে এক্সিকিউট করতে হবে। cmd-টাকে এক্সিকিউট চেষ্টা করতেছি। ওকে, এটা আমরা এখানে আসতে পারতেছি না। কি আমরা এই স্টেজে থাকি। এখন সিএমডি তে ব্যাকে আসবো। আমরা খোঁজার চেষ্টা করতেছি হচ্ছে স্টার্টে আসবো, প্রোগ্রামসে আসবো, অ্যাক্সেসরিজ, কমান্ড প্রম্পট। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আইপি কনফিগ। আমাদের এখানে ডিএসসিপি থেকে আইপি অ্যাড্রেস দেওয়া আছে, সেই জন্য আমরা কানেক্ট করতে হচ্ছে ncpa.cpl। এখানে আসবো, এখান থেকে আমরা প্রপার্টিজ টিসিপি আইপি একটা আইপি অ্যাড্রেস দেব 10.20.103.253 255 ক্লোজ। ইয়েস, ওকে। আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে রিপেয়ার করার চেষ্টা করব। প্রথমত রিপেয়ারের যে অপশনটা সেটা হচ্ছে আমাদের এখান থেকে শাটডাউন অফ হয়ে গেছে, লগ অফটা রয়েছে, কমান্ড প্রম্পটে কাজ করতেছে আমার, কিন্তু রান বাটনটা আমরা কাজ করতেছে না। তো আমরা রিপেয়ার মোডে আসি, জেপি এডিটে আসব। এটা হচ্ছে গ্রুপ পুলিশ এডিটর, যেটা দিয়ে আমরা আসলে বেসিক রিপেয়ারটা করব। তারপর আমরা ভাইরাসগুলো রিমুভ করার চেষ্টা করব। আমরা এখানে আসবো হচ্ছে স্টার্ট অ্যান্ড মেনুতে, স্টার্ট মেনু অ্যান্ড টাস্ক বারে। এখানে আমাদের দেয়া আছে ডকুমেন্টের অপশন, রান কমান্ড, সেটাকে আমরা অ্যাক্টিভেট করব। ডিসেবল থেকে নট কনফিগার থেকে ডিসেবল আসবো, তাহলে এটা আমাদের অ্যাক্টিভেট হবে। এছাড়া আমাদের শাটডাউন, লগ অফ মেনু, অন্যান্য অপশনগুলো আমাদের এখানে দেওয়া রয়েছে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট টার্ন অফ থেকে ডিসেবল করে দিতে হবে। তো আমরা এখানে আসি, সেটা হচ্ছে প্রিভেন্ট লগ অফ, তারপর শাটডাউন, রিমুভ অ্যান্ড প্রিভেন্ট অ্যাক্সেস শাটডাউন কমান্ড আমাদের এখান থেকে আমরা ডিসেবল করে অ্যাপ্লাই করব। তো আমরা আশা করি আমরা এখানে স্টার্টে আসবো, টার্ন অফটা চলে আসে, রান চলে আসে। তো এখন রিমুভ করার জন্য আমরা কি করতে পারি? তো রিমুভ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম,